আসসালামু আলাইকুম। আমি শাহজামাল। আজ বাংলার রাজনীতি নিয়ে, বাংলা যে হিংসার রাজনীতি নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এর কথাটা কানে ঢোকাবেন। আজকের মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা কথায় এসে বিজেপিকে ভোট দিও না, বিজেপি এটা করবে ওটা করছে, আমাকে ভোট দাও, আমরা মুসলমান সংখ্যালঘুরা সবাই একজোট হয়ে সে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছি। কিন্তু বিনিময়ে উনি আমাদেরকে পিছন থেকে ছুরি মারছে, আমরা বুঝতে পারছি না। মুসলমানদেরকে পিছন থেকে ছুরি মারছে, আমরা বুঝতে পারছি না। আমি অনেকগুলো প্রমাণ দিচ্ছি। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোথায় হেরেছে? নন্দীগ্রামে। এটা দলের মান সম্মান, দলের প্রত্যেকটা লিডারের মান সম্মান, বুথ সভাপতি মান সম্মান, এমপি এমএলএদের মান সম্মান, যে দলের প্রথম স্থানের লিডার যিনি একটা নন্দীগ্রামে হেরেছে। অতএব সেই সব দলের কর্মী থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে দলের উপস্থিত পর্যন্ত সবাইকে সবার উচিত যে কীভাবে মমতা ব্যানার্জি আবার ওখান থেকে জিতবে, জিলে দলের মান সম্মানটাকে ফেরাতে পারবো। কিন্তু সেটা না করে মুসলমানদের হয়ে যিনি প্রত্যেকটা আওয়াজ তুলছেন, এখন পশ্চিমবাংলা আসেনি, তার পিছনে পড়েছে, এআইএমআইএমের পিছনে পড়ে আছে। প্রত্যেকটা লিডারকে ভয় দেখানো হচ্ছে, এটা করবো ওটা করবে, তোদের জেলে ঢুকিয়ে দেবো। একবার কান খুলে শুনে নাও, আমরা পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষ বীর নেতার পার্টি করি। দিন জানাকে বলা হলে ভারতবর্ষ শিক্ষিতর দিক থেকে একে রয়েছে, ব্যারিস্টার, আমরা তার ছায়াতলে রয়েছি। ভয় করি না। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করি, তোমাদের মতন চামচাদের ভয় করি না, যারা সামান্য টাকার জন্য নিজের ইসলামকে বিক্রি করে দিয়েছে। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে, এটাই ভেবে রাখবেন। যাক, আমি অত দূর যাবো না, আমি কথা দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। টিএমসি আর বিজেপি একই। 1998 সালটা মনে রাখবেন। 1998 সাল অটল বিহারী বাজপেয়ীর হাতটা ধরে বলেছিল, তোমরা আমাকে, মমতা ব্যানার্জি বলেছিল, তোমরা আমাকে অর্থ দাও এবং সাহায্য করো, বিজেপিকে বাংলায় আমি ফুল ফোটাবো। এবং আনন্দবাজার পত্রিকায় লেখা আছে, আমার কাছে সে আনন্দবাজার পত্রিকাটা আছে, ফ্রন্টে একদম প্রথম পৃষ্ঠায় সবার আগে লেখা রয়েছে, বিজেপিকে ফ্রন্টে এনে আমি লড়ব। কথাটা মমতা ব্যানার্জির, আমার নয়। কথাটা মমতা ব্যানার্জি, আমার নয়। দ্বিতীয়ত কি? ওয়াকফ বিল আন্দোলন, সিএএ, 3 তালাক, যে কোনো বিল আসুক না কেন, মমতা ব্যানার্জি সিএম, উনিও পারলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারতেন, কিন্তু উনি সেটা করেনি। আর যে করছে তাদেরকে বলছে, তোমরা এখানে আন্দোলন করো না, করলে দিল্লিতে যাও। ভোটটা আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমরা ভোটটা দিল্লিতে গিয়ে দিই না। অতএব আমাদের আন্দোলন এটা হবে, এটা কোনো কারোর বাপকেলের সম্পত্তি নয়। দ্বিতীয়ত কি? এটা ভালো করে বুঝবেন। শুভেন্দু অধিকারী, কিছুদিন আগে ধরে শুভেন্দু অধিকারী বলেছিল, পার্লামেন্টে সমস্ত মুসলিম লিডারকে, এমএলএ এমপি যত আছে তাদেরকে চ্যাংডোলা করে বার করে দেবো। শুভেন্দু অধিকারী বলেছে। আমি একটা প্রশ্ন জনসাধারণকে মুখে ছুঁড়েতে মারি বলছি, এবং টিএমসির যত লিডার আছে তাদেরকেও বলছি, সংখ্যালঘু লিডার আছে, যত মুসলিম লিডার আছে সব থেকে বেশি টিএমসি লিডার। ও কথাটা কিন্তু টিএমসি লিডারকেও বলেছিল, ও কথাটা কিন্তু সংখ্যালঘু লোকেদেরও বলেছিল। আপনারা টাকার জন্য এইসব মুখ বন্ধ করে আছেন কি করে? যেই দলে এমএলএ এমপি, সংখ্যালঘু এমএলএ এমপি পর্যন্ত, যে দলে এমএলএ এমপি পর্যন্ত মানে হেল্প নেই, জনসাধারণ কীভাবে সুরক্ষা থাকবে? যেই দলে এমএলএ এমপি পর্যন্ত সুরক্ষা নেই, সেই দলে জনসাধারণ কীভাবে সুরক্ষা থাকবে? এবং এটাকে প্রতিবাদ করেছিল বহরমপুর এমএলএ হুমায়ুন কবির। সে যখন প্রতিবাদ করে তাকে শোকজ বার্তা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? টিএমসি থেকে পাঠিয়েছে। অর্থাৎ এটা থেকেও বোঝা যায় টিএমসি বিজেপি একই। দলের এমএলএ এমপিদের চ্যাংডোলা করে বার করে বলছে, কেউ প্রতিবাদ করেনি।
প্রতিবাদ করা উচিত ছিল টিএমসিদের, কিন্তু যে প্রতিবাদ করছে হুমায়ুন কবির তার শোকজ বার্তা পাঠিয়েছে। অর্থাৎ এটা থেকেও প্রমাণিত টিএমসি বিজেপি একই। দ্বিতীয়ত 4 নম্বর কি, ভাই বানাচ্ছে রাম মন্দির, বোন বানাচ্ছে জগন্নাথ মন্দির। কাদের টাকা নিয়ে? জনগণের টাকা নিয়ে। সংবিধান অধিকার দেয়নি, সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে তোমার ধর্মস্থান বানাবে তুমি সবার টাকা নিয়ে, দেশের টাকা নিয়ে, রাজ্যের টাকা নিয়ে। তোমার টাকা রয়েছে, তুমি পার্সোনাল তোমার ধর্মস্থান বানাতে পারো। আমি কোনো ধর্মস্থান বিরুদ্ধে নয়, কারণ আমার ধর্ম সে শিক্ষা দিয়েছে পৃথিবীতে কোনো ধর্মকে ছোট করবেন না, কোনো ধর্ম ছোট নয়, যেটার ধর্ম সেইটার ধর্মর কাছে, সেইটার কাছে ঠিক। আপনি বানান 100টা কেন 200টা বানান, আপনার টাকা দিয়ে বানান, রাজ্যের টাকা না, ওটা রাজ্যের উন্নয়ন কাজে লাগাতে পারতেন। আজকের মুসলমানদেরকে সব দিক থেকে পিছিয়ে রেখেছে 2000 টাকার বিনিময়ে। আমরা মুসলমান, আমরা জনগণ 1000 টাকা পরে রয়েছি। কত 1000 টাকা মানে আপনি খাটলে পেয়ে যাবেন। আপনার 1000 টাকার বিনিময়ে আপনার ছেলে মেয়েদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে, আপনার ছেলে মেয়েদের শিক্ষার দিক থেকে বঞ্চিত রাখছে। আজকে দেখুন না, যত জায়গা গণ্ডগোল হচ্ছে, মারছে কে? মুসলমান। মরছে কে? সেও মুসলমান। মুসলমান দিয়ে মারাচ্ছে। আমরা মুসলমান বুঝতে পারছি না। আজকের কালীগঞ্জে যে তামান্না 11 বছরের শিশুর মারা গিয়েছে, সে মুসলমান, যে মেরেছে সেও মুসলমান। কালীগঞ্জের বলে নয়, সব জায়গায় মারছে মুসলমান, মরছে মুসলমান। এরা চাইছে মুসলমান সন্ত্রাসবাদী হোক, আর এটা প্রমাণিত করছে যে মুসলমান সন্ত্রাসবাদী, কিন্তু মুসলমান